সারা রাত তো চেষ্টা করলেন, নতুন কিছু বের করতে পারলেন কি ইন্সপেক্টর আশুতোষ তিওয়ারি? ঠিক বলেছিস, আমার নাম হচ্ছে আশুতোষ তিওয়ারি। হ্যাঁ, যেই রাত্রে আমি মেয়ে পাচার চক্রের টুল পেয়ে ওরা হয়ে যাচ্ছিলাম, সেই রাত্রে গুন্ডারা, তোর গুন্ডারা আমার উপরে গাড়ি চালানো বল। আমার লোকের আপনাকে ফলো করছি। মিথ্যে কথা? হ্যাঁ, আবার মিথ্যে কথা? তোর বাড়ি না গরাদ, লক আপ। সত্যি কথা বল, কিসের সাথে জড়িত? বললাম তো আমি কোনো কিছুর সাথেই জড়িত নয়, আমি কিচ্ছু জানি না। কিছু জানিস না? স্যার, সার্থক চ্যাটার্জিকে কোর্টে তোলা হবে। শোন, তোকে একটা কথা বলছি, ভাবিস না তুই এই মিথ্যে কথা বলে পার পেয়ে যাবি। আসল ঘটনার একদম রুট কজ অব্দি আমি যাবো, এবং রুট কজ জায়গাতে নিয়ে যাও। অফিসার প্রমাণ জোগাড় করতে চেষ্টা করুন না, কিন্তু আমি জানি আপনি প্রমাণ জোগাড় করতে পারবেন না। এই শোন, আমি প্রমাণ জোগাড় করতে পারবো না সেটা আমি বুঝে নেবো। তুই আগে নিজেকে বাঁচানোর চেষ্টা কর, বুঝেছিস? শোন, তোকে একটা কথা বলে রাখি, সার্থক চ্যাটার্জি যাতে কঠিনের থেকে কঠিন শাস্তি পায় সেটা আমি দেখে নেবো। চল চল। দেখছিস কি? হ্যাঁ, এই যাও, নিয়ে যাও। এইভাবে হবে না, মেয়ে পাচার চক্রের একদম আসল কালপিট অব্দি পৌঁছতে হবে, আর একজনই আমাকে পারবে এ বিষয়ে সাহায্য করতে। সুধা, না চেয়েছে সকাল থেকে তরিতা। এদিকে শোনো, হেঁচে হেঁচে তো সমানে পুজোর জায়গায় অসুবিধা করছো। তা তুমি কোথায় ছিলে বলো তো? কাল থেকে তোমার দেখিনি তো। তরিতা বৌদি তো কালকে বাগানে ছিল, বাগান পরিষ্কার করছিলাম ঠাম্মি। ওই শুকনো পাতায় ভরে গেছে তো, তাই বাগান পরিষ্কার করে দিয়েছি। বলছি যে বাগানে এবার সাপ টাপ খুঁজে পাওনি তো তরিতা? আর সকাল সকাল আবার সাপ খোপ, এসব কি কথা? সুধা, তুমি সবাইকে প্রসাদগুলো দিয়ে দাও। হ্যাঁ। আর বড় খোকা? উজ্জ্বল দিল্লির সেমিনার সেরে জরুরি কাজে সোজা কাল নদিয়া গেল। তারপর থেকে তো ওকে আর ফোনেই পাচ্ছে না। হলোটা কি দিদি? এই তো সামনে বেড়ে গেছে। এই যে ছোটনাথ বৌমা, তুমি কিন্তু আজ আবার লেট। সরি ঠাম্মি, আমি আসলে একটু দেরি হয়ে গেল। আমি আসলে ও বাড়িতে অভ্যেস নেই তো ওইভাবে। সব বলে আমার কাছে পার পাবে না। এতদিন আমি কিছু বলিনি, কিন্তু আর না, তোমার শাস্তি হবে, তোমার শাস্তি হবে। বড় বৌমা, আমাকে সারা রাত ওই বাগানে ভয় দেখানো না, দেখ এবার কেমন লাগে। বলছি কি মা, তুমি এবারের মতো শামুককে মাফ করে দাও, বুঝলে? আর তোমার বড় বৌমাকে বলে দিও এরপর থেকে রোজ সকালে তাড়াতাড়ি তুলে দিতে। আমার ভুল হয়ে গেছে ঠাম্মি, আর হবে না এরকম কখনো। মা নিয়ে এসেছি। এইটা কি? হিটলার দাদি মনে হচ্ছে বড় শাস্তি দেবে। ঠাম্মি বলছি সরি, ভুল হয়ে গেছে, আর হবে না এরকম। আমি আর এবার থেকে মোরগ ডাকার আগে উঠে যাব। এই দিদি তুই বোঝা না হিটলার দাদিকে, তুই বোঝা না, যা না তুই। ঠাম্মি ক্ষমা করে দাও, আমি এবার থেকে তাড়াতাড়ি উঠবো। হাত পাতো, হাত পাতো, হাত পাতো,
হাত পাততে বলছে কেন? চাবুক দিয়ে মারবে নাকি আবার? এটা কি? এটা নোয়া। তোমাদের বিয়ের সময় তো তেমন নিয়ম পালন কিছুই করা হয়নি, কিন্তু এবার করা হবে। এটা পড়তে হবে তোমাকে। বিয়ে হলে তো এটা পড়ায়, আর আমাদের তো বিয়েই হয়নি। ইয়ে মানে বলছি যে এটা তো শুনেছি শাশুড়ি মা পড়ায়, আর মা তো বাপের বাড়ি গেছে। তাহলে আমি হলাম তোমার বড় মা, শাশুড়িরও বড় মা। যদি আপনি অনুমতি দেন আমি পড়িয়ে দিই। না বড় মামা, পড়িয়ে দাও। চল এটা এই যে মানেটা বুঝেছো তো এবার? তার মানে আজ থেকে আমি তোমাকে এই পরিবারের ছোটনাথ বৌমা হিসেবে মেনে নিলাম, বুঝেছো? এই যে সমুদ্র আর ঝিনুক, কি হলো, তোমরা খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। এত অবাক হচ্ছ কেন? বললাম তো মেনে নিয়েছি আমি তোমাকে। যেদিন ঠাম্মি জানবে আমি ওদের ঠকাচ্ছি, এই বিয়েটা আদৌ হয়নি, সেদিন ভগবান জানে কি হবে। এই ঝিনুক, এদিকে শোন। কি হলো? এদিকে আয়। কি হয়েছে? কি হয়েছে বলতো? তুই কি খুশি হসনি? হ্যাঁ আমি কত খুশি, দেখ না, খুশি তো আমি, অনেক খুশি। ঝিনুককে দেখে কদিন ধরে কেন জানি না মনে হচ্ছে কিছু আড়াল করছে। হ্যাঁ ঝিনুক, সত্যি করে বল। দিদি প্লিজ দাঁড়ান, আমি আসছি, দাঁড়াতে। ঝিনুক, আমি বেরোচ্ছি, আমার একটা মিটিং আছে। না না দাঁড়াও, ওকে উপহার দিয়েছি বলে কি তোমাদের উপহার দেবো না নাকি? তোমাদের জন্য উপহার আছে আমার, বড় বৌমা। ওকে মানে তাকে দেখ না, দেখ না। এই তো এসে গেছে। এই যে মা। সুধা, হ্যাঁ ঠাম্মি। এই নাও। এইটা আমাদের দেশের বাড়ির চাবি, বুঝলে? আজ 20 বছর আমরা কেউ দেশের বাড়ি যাইনি। জানো রাধামা, আগে ওই মকর সংক্রান্তি উপলক্ষে কি ধুমধাম করে পুজো হতো বলো? কত লোক আসতো, বাড়িতে খেত, কত স্মৃতি। এতগুলো বছর ওই বাড়িটা তালা বন্ধ হয়ে পড়ে আছে। তার একটা কারণও আছে। আসলে আমাদের বাড়ির কুলদেবতার মন্দির থেকে না লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে গেছিল। জানো, কোষ্ঠী পাথরের লক্ষ্মী ঠাকুর ছিল আমাদের। কি সুন্দর দেখতে, মায়ের গলায় সোনার হার, তার মধ্যে হিরে, মুক্ত, পান্না, চুনি সব কিছু বসানো। ও বাবা, সে তো অনেক অমূল্য। যে ওই ঠাকুর চুরি করেছে না, তার কখনো ভালো হবে না। এই এত বছর ধরে রোজ প্রতিদিন আমি তাকে অভিশাপ দিয়েছি। ওই ঠাকুর তো আর কেউ নয় মা, এই দেবাঞ্জনাই চুরি করেছিল। কিন্তু এত বছরেও সে ঠাকুর আমার হাতে আসেনি। ওই বাড়ির স্টোর রুমে লুকিয়ে রেখেছিলাম ঠাকুরটা। সেখান থেকে এত বছরেও ওটা বের করতে পারিনি, কারণ বাড়িটা আপনি বন্ধ করে রেখেছিলেন। এবার এই মূর্তি আমাকে বার করে আনতে হবে। বাড়িটা কত বড়, তাই না দাদা ভাই? এই জায়গাটাই ভীষণ সুন্দর। একবার এই বহুমূল্য লক্ষ্মী মূর্তি বিক্রি করতে পারলেই আমার আর সার্থকের ফিউচার সেট। ছোট কাকি, চল এবার ভেতরে যাই।